নমস্কার। রোজ রোজ শুধু ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি পরম পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা। 1929 সালে মহারাজ মহাপুরুষ মহারাজের কাছ থেকে ব্রহ্মচর্যে দীক্ষিত হন। তখন তার নাম হয় ব্রহ্মচারী জ্যোতি চৈতন্য। তিনি বলেছেন, দেখতে দেখতে কেটে গেল আরও 4টি বছর। উপস্থিত হলো 1933 সাল। বেলুড় মঠে এলাম সন্ন্যাস নিতে। সে বছর 23শে জানুয়ারি স্বামীজির জন্মতিথিতে আমাদের সন্ন্যাস দীক্ষা হয়। সন্ন্যাসের মুহূর্তটি ছিল আমার জীবনে অত্যন্ত আনন্দময়। তবে ওই সময় মহাপুরুষ মহারাজের শরীর ছিল বেশ দুর্বল। সেই জন্য পুরনো মন্দিরের পিছনের ঘরে যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে তার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। তিনি নিজের ঘরেই ছিলেন। বিরজা হোমের পর আমরা 9 জন তার ঘরেই যাই। তিনি আমাদের গৈরিক বস্ত্র এবং নতুন নাম দেন। নিজ গুরুর কাছে ব্রহ্মচর্য ও সন্ন্যাস প্রাপ্তির পর স্বামী রঙ্গনাথানন্দজির ইচ্ছে হলো ঠাকুরের অন্যান্য কয়েকজন সাক্ষাৎ সন্ন্যাসী পার্ষদদের পুণ্য দর্শন ও সঙ্গ লাভ করার। সেসবের বিবরণ তার নিজের স্মৃতিকথায় তিনি বলেছেন, সন্ন্যাস নিতে এসে এবারেও 4 মাস মঠে কাটিয়ে যাই। স্বামীজির বাণী ও রচনা পাঠ করার সুবাদে ওই সময় আমার মনে একটা আকাঙ্ক্ষা প্রবল হয়ে ওঠে। স্বামীজি গুরুভাই অখণ্ডানন্দজির প্রতি যে উচ্চাশা পোষণ করতেন সেটি তার বই পড়ে জানতে পেরেছিলাম। তিনিই প্রথম ব্যক্তি যিনি স্বামীজির সেবা ধর্মের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গরিব ও পিছিয়ে পড়া মানুষের সাহায্যে এগিয়ে আসেন। স্বামী অখণ্ডানন্দজির প্রশংসা করতে গিয়ে স্বামীজি অনেকবার বলেছেন, গঙ্গা তুই আমার প্রত্যাশিত ব্যক্তি। অখণ্ডানন্দজির নাম গঙ্গাধর মহারাজ ছিল, তাই স্বামীজি বলেছিলেন, গঙ্গা তুই আমার প্রত্যাশিত ব্যক্তি। অখণ্ডানন্দজির তখন থাকতেন সারগাছিতে। আমিও এদিকে এসেছি, তাই ইচ্ছে হলো তাকে দেখে আসি। মহাপুরুষ মহারাজের কাছ থেকে সারগাছি যাওয়ার অনুমতি নিলাম। তখনকার দিনে সপ্তাহের শেষে ঘোড়ার টিকিট খুব সস্তায় পাওয়া যেত। আমিও এভাবে একদিন সারগাছিতে উপস্থিত হলাম। আশ্রমে গিয়ে অখণ্ডানন্দজিকে প্রণাম করলাম এবং কি ইচ্ছা নিয়ে এসেছি তাও তাকে বললাম। সারগাছিতে আমি নবাগত, বয়সেও নবীন, বড়জোর 24-25 বছর বয়স হবে। কিন্তু মহারাজ আমায় এমন সমাদর আরম্ভ করলেন যে আমি যেন অতি সম্মানিত অতিথি। আমার জন্যে সুন্দর কাপ, প্লেট, বিশেষ ধরনের কেটলি সব ব্যবস্থা করে দিলেন। আমাকে লক্ষ্য করে মহারাজ আশ্রমের ছাত্রদের বলতেন, যাও মহারাজকে প্রণাম করে এসো। এগুলি হলো ঠাকুর এবং মায়ের শিক্ষা। নিজেকে সম্মান করা, অন্যকে সম্মান করা, অন্যের সম্মান রক্ষা করা। মহারাজ বলছেন, আমি প্রতিবাদের সুরে বলতাম, মহারাজ এ কি করছেন? আপনার সামনে আমাকে প্রণাম। আমার আপত্তি অগ্রাহ্য করে তিনি বলতেন, আরে তুমি মহীশূর থেকে এসেছো। ছাত্রদের তিনি নির্দেশ দিতেন, প্রণাম করো। সব বিদ্যার্থী এসে আমায় প্রণাম করত। এভাবে কেটে গেল 2 দিন। যাওয়ার সময় এগিয়ে এলো। আমি মহারাজকে অনুরোধ করলাম, মহারাজ আপনি এই ঝোপ জঙ্গলে বাস করছেন, শ্রী শ্রী ঠাকুরের সন্তান আপনি, কত ভক্ত আপনাকে দর্শন করবার ইচ্ছায় মঠে আসেন। আপনি মঠে থাকলে খুব ভালো হতো। মহারাজ আপনি মঠে চলুন, তাহলে আমরা আপনার সান্নিধ্যে থাকার সুযোগ পাব। এরপর মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে রেল স্টেশনে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আমি অখণ্ডানন্দজির ঘরে ঢুকে প্রণাম করে বললাম, আমি বিভিন্ন ধরনের মানুষ, বিশেষত যুবকদের মধ্যে কাজ করছি।
আশীর্বাদ করুন যাতে স্বামীজির যন্ত্রস্বরূপ হয়ে যুবকদের তার আদর্শে অনুপ্রাণিত করতে পারি। আমি নিশ্চিত যে আপনার আশীর্বাদ থাকলে এই কাজে আমি সফল হব। আমি স্বামীজিকে দেখিনি, আপনাকে দর্শন করার সৌভাগ্য আমার হয়েছে। স্বামীজি আপনাকে কত ভালোবাসতেন। আমার কাছে আপনার আশীর্বাদ স্বামীজিরই আশীর্বাদ। একথা শোনামাত্র মহারাজের সেই শিশুসুলভ চপলতা যেন কোথায় হারিয়ে গেল। মুখে তার গাম্ভীর্য ফুটে উঠল। মহারাজ আমার মাথায় 2 হাত রেখে দৃঢ়স্বরে বললেন, আমি আশীর্বাদ করছি, আমি আশীর্বাদ করছি। তারই স্পর্শে এক উচ্চ ভাবে আমার অন্তর ভরে গেল। বোধ করলাম যেন কোনো এক শক্তি আমার হৃদয়ে প্রবেশ করেছে। এরপর আর কোনো বাক্য বিনিময় হলো না। আমি প্রণাম করে নিঃশব্দে অখণ্ডানন্দজির ঘর থেকে বেরিয়ে এসে স্টেশনের পথে পা বাড়ালাম। মহারাজ বারান্দায় দাঁড়িয়ে স্টেশনের দিকে তাকিয়ে রইলেন যতক্ষণ আমি তার দৃষ্টির বাইরে চলে না যাই। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।